অনার্স দ্বিতীয় বর্ষের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বাংলাদেশের সমাজবিজ্ঞান, যেটা কিনা একটা নন মেজর সাবজেক্ট বা সোশিওলজি অফ বাংলাদেশ বলা যায় যে সাবজেক্টটাকে, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করছি আজকের ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে, স্থানান্তর কি? বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। স্থানান্তর বলতে স্থান বা আবাস পরিবর্তনকে বোঝায়। এটি ব্যক্তিগত বা সামাজিকভাবে একটি স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার প্রক্রিয়া, যা বিভিন্ন কারণে হতে পারে। মানুষ কর্মসংস্থান, শিক্ষা, উন্নত জীবনযাপন অথবা সামাজিক ও রাজনৈতিক কারণে স্থানান্তরিত হয়। স্থানান্তর সাধারণত গ্রাম থেকে শহরের দিকে হয়, যা আধুনিকায়ন, আর্থসামাজিক পরিবর্তন এবং জনসংখ্যার চাপের সাথে সম্পর্কিত। বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের মূল কারণগুলির মধ্যে রয়েছে অর্থনৈতিক কারণ। শহরে উন্নত কর্মসংস্থানের সুযোগ, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ এবং আরও বেশি আয় অর্জনের সম্ভাবনায় গ্রাম থেকে শহরে স্থানান্তরের অন্যতম প্রধান কারণ। শহরগুলিতে প্রধানত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রম এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ গ্রামীণ মানুষের জন্য অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে। শিক্ষার সুযোগ, শহরের উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার সুযোগের প্রাচুর্য গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। শিক্ষার ক্ষেত্রে উন্নত সুবিধা পাওয়ার জন্য শহরের দিকে যাত্রা বাড়ছে। স্বাস্থ্যসেবা, শহরে উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং হাসপাতালের সুবিধা গ্রাম থেকে শহরে স্থানান্তরের একটি কারণ। উন্নত স্বাস্থ্যসেবা এবং চিকিৎসকের উপস্থিতি শহরে থাকার প্ররোচনা সৃষ্টি করছে। জীবনযাত্রার মান, শহরগুলিতে আধুনিক জীবনযাত্রা, বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট এবং অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা গ্রামীণ অঞ্চলের তুলনায় অনেক উন্নত, তাই গ্রামের মানুষ শহরে স্থানান্তরিত হতে আগ্রহী। এছাড়াও রয়েছে পরিবেশগত কারণ। গ্রামাঞ্চলে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা এবং অন্যান্য পরিবেশগত কারণে মানুষের জীবিকা এবং জীবনযাত্রা বিপর্যস্ত হয়, যা শহরে স্থানান্তরের একটি মূল কারণ। গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলে বিভিন্ন ধরনের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। ইতিবাচক প্রভাব হিসেবে বলা যায় অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার উন্নতি, স্বাস্থ্যসেবার উন্নতি। শহরগুলিতে কাজের সুযোগ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হয়, যা আর্থিক উন্নতিকে নির্দেশ করে। অপরদিকে শহরে শিক্ষার সুযোগ বাড়লে জাতিগত শিক্ষার মান বৃদ্ধি পায় এবং মানুষের জ্ঞান ভাণ্ডার বাড়ে। উন্নত চিকিৎসার সুযোগ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির ফলে জনস্বাস্থ্য উন্নত হয়। কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো শহরের ওপর চাপ, অতিরিক্ত জনসংখ্যা চাপ শহরে অবকাঠামো এবং সম্পদ ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলছে। যানজট, বায়ু দূষণ, পানি ও খাবার সমস্যা সহ বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। গ্রামীণ অঞ্চলের অবহেলা, গ্রাম থেকে মানুষ শহরে চলে যাওয়ার ফলে গ্রামীণ এলাকার উন্নয়ন পিছিয়ে পড়ছে, কারণ শহরে সকল আয়ের সুযোগ থাকলেও গ্রামে অনেক সমস্যা থেকে যায়। পরিবেশগত সমস্যার বৃদ্ধি, শহরের দ্রুত বৃদ্ধি পরিবেশগত ভারসাম্যহীনতা সৃষ্টি করছে, যেমন বায়ু ও পানি দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং প্রকৃতি ধ্বংস হচ্ছে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।